আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের নিত্যদিনের খাবারের একটা অংশ। আর যে কোনো মাছই টাটকা রান্না করলে সেটার টেস্টটা অনেক গুণ বেশি আসে। আর অনেক দিন ফ্রিজে রাখলে তার টেস্টটা কিন্তু অতটা ভালো আসে না, যতটা ভালো আসে টাটকা মাছ রান্না করলে। অনেক দিন ফ্রিজে রাখা মাছ যেভাবে রান্না করলে এর স্বাদ একদম টাটকা মাছের মতোই লাগবে। আজকে আমি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদিন হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি হয় এই মাছগুলো। আজকে আমি রান্না করব মলা মাছ। আর এই মাছটা যেভাবে রান্না করব এই প্রসেসটা ফলো করলে দেখবেন এর টেস্টটা কখনোই ভুলতে পারবেন না। এই মাছটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আলু এবং 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। আর মাছ ভালো করে কুটে ধুয়ে নিয়েছি। এখানে প্রথমেই একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে প্রথমেই এই মাছ আমি ভেজে নিব। মাছ ভাজার আগে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, এখানে আমি হালকা করে ভেজে নিব। এই মাছ না ভেজে রান্না করলেও অনেক মজা হয়, কিন্তু সেটা টাটকা রান্না করলে। যেহেতু এই মাছ আমার কয়েকদিন ফ্রিজে ছিল, যার কারণে আমি মাছটা হালকা একটু ভেজে নিব। আর এই মাছটা অনেক দিন ফ্রিজে রাখলে এর টেস্টটা কিন্তু অতটা ভালো আসে না, যার কারণে আমি একটু ভেজে নিচ্ছি। এক পাশটা কিছুটা লালচে হয়ে আসলে আর এক পাশটা আমি উল্টিয়ে দিব। এভাবে হালকা করে ভেজে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেল আজকে নতুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। খুব বেশি কড়া করে ভেজে নিব না। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। এদিকে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, আলু কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি কয়েকটি ফালি করে, আর নিয়েছি পেঁয়াজ কুচি এবং 2টো টমেটো। প্রথমে কাঁচামরিচের উপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিব কাঁচামরিচগুলো। কাঁচামরিচ চটকে নিয়ে তারপরে পেঁয়াজের সঙ্গেও ভালো করে চটকে নিব। আর এই কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে চটকিয়ে নিলে এর যে একটা ফ্লেভার বের হয়, এটা যে এত সুন্দর একটা ফ্লেভার, যার কারণে মাছের টেস্টটা অনেক সুন্দর আসে। পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে আবারও পেঁয়াজ কাঁচামরিচ একটু চটকিয়ে নিচ্ছি। এখন বাকি সব উপকরণ ভালো করে এর সঙ্গে মাখিয়ে নিব। আমি প্রথমেই আলু মাখিয়ে নিচ্ছি, যেন আলু কিছুটা সফট হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে আমি আবারও আলুগুলো মাখিয়ে নিচ্ছি। এবার টমেটো একসঙ্গে দিয়ে মাখিয়ে নিব। টমেটো যেহেতু অনেক নরম একটা সবজি, যার কারণে আমি সব শেষে এই টমেটো দিয়ে মাখিয়ে নিব। আমি এখানে আলতো করে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা মলা মাছগুলো। মাছ দিয়ে ধীরে ধীরে এভাবে মিশিয়ে নেব, যেন মাছগুলো ভেঙে না যায়। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলোয়। যে প্যানে আমি মাছ ভেজে নিয়েছিলাম সেই একই প্যানে মাখিয়ে রাখা সব মাছ এবং তরকারি দিয়ে দিলাম। আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব
সামান্য একটু পানি। যে প্লেটে আমি মাছ এবং সবজিগুলো মাখিয়েছিলাম সেই প্লেটটাই ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। এখন প্রথম অবস্থাতে হাই হিটে আমি রান্না করে নিব। আর এই মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব। এতে করে এই তরকারি পানি কিছুটা শুকিয়ে যাবে। যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি এখানে ধনিয়া পাতা কেটে দিচ্ছি। এই মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আর কারা কারা এভাবে মলা মাছ রান্না করেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা কখনো এভাবে রান্না করেননি একবার হলেও রান্না করে দেখবেন এর টেস্টটা কতটা ভালো আসে। এই মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চুলো অফ করে কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মলা মাছের তরকারি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বিশেষ করে যারা ছোট মাছ পছন্দ করেন তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা মজা হয় এভাবে রান্না করলে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।